আবার তোমাদের কাছে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথাও একটা যাচ্ছি। তো আমি এই যে পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো যাওয়া যাক কোথায় যাচ্ছি। তবে আমি একা যাব না, ওদেরকে সাথে নিয়ে যাবো। চলো এখন আপাতত টাটা। কে? আমি তো দিবেন, তুমি কে? তুমি আমার কে হও? আমি তো মামা জান, তুমি ভাগ্নি যা। এইদিকে জেঠিমা রেডি হয়ে গেছে। এই যে জেঠিমা রেডি হয়ে গেছে, ঠিক আছে। জেঠিমা খুব হাসছে। এই লালটু দা আছো? হ্যাঁ, লালটু দা যাচ্ছে, পুরো রেডি হয়ে গেছে। না, আমি পরে যাচ্ছি। পরে যাচ্ছে। আর এটা হচ্ছে, আর বললাম না, দিদি এখন রেডি হয়ে গেছে। ঠিক আছে, কেমন লাগছে একটু কমেন্টে জানাও। যাত্রার পথে আমাদের রাস্তায় অলরেডি বেরিয়ে গেছি। এখনো এই কজন না, অনেকে আসবে। দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে। তো চলো। জেঠিমা, এই যে আমার দিদি যান। ঠিক আছে, সবাই একটু জানাও কেমন লাগছে দিদিকে। আচ্ছা, জানি সবাই বলবে ভালো, কিন্তু অবশ্যই আমার দিদি তো। তো আপাতত টোটোতে যাচ্ছি, গিয়ে পরে আমি এখন নেমে এসেছি, রাস্তায় চলে এসেছি। ঠিক আছে, চৌমাথার এখানে চলে এসেছি। তো আমাদের গাড়ি এখানে আসবে। তো হয়তো দেখাতে পারবো কি জানি না, যদি দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো। চলে এসেছি, ঠিক আছে। আর এই যে অটোতে এখন উঠবো। পিছনে চলে আয়, অন্য জায়গায় এই জায়গাটা ছেড়ে দিয়ে গাড়ি ছেড়ে দিতে আমাদের। টিকটটা দেখো কিভাবে বসে আছে সবাই। এইবার থেকে দেখাও না। এই যে দেখো কিভাবে বসে আছে, দেখতে পাচ্ছ সবাই। আমরা সন্দেশী মানে অ্যাডজাস্ট আমরা করতে পারি সব জায়গায়, এটা একবার প্রমাণ হয়ে গেল। আমি একবার টিচারের কোলে উঠে পড়েছি। এই যে দিদি, সেদিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে। আর ওই যে জেঠিমা, আর ওই ওখানে আমার পার্মানেন্ট দিদি। আর এই হচ্ছে আমাদের সোনা, ঠিক আছে। আর এটা হচ্ছে সৌমিক, আর আমি। আমরা সন্দেশী মানে অ্যাডজাস্ট আমরা করতে পারি সব জায়গায়, এটা একবার প্রমাণ হয়ে গেল। আমি একবার টিচারের কোলে উঠে পড়েছি। এই যে দিদি, দিদিকে দেখতে পাচ্ছ। আর হয়ে গেছে, আমরা পুজোতে বসে আছি। पुष्पेषु पुष्पे पुष्पसंभवे पुष्पोच्चायो कृणे चाहुं परिस्वा
ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु। ओम अपसर्पन्तु ते भूताजे भूता भूमि समुत्थिता जे भूता विघ्नारन्ते नस्तन्ते शिवक्वा। ओम ह्रीं शक्ति कमला सनयो नमः स्वाहा तन्मन्त्रस्तमेव कृष्णति। সত্যি বলতে কিছু কিছু পরিবেশ এমন এমন হয় যেখানে আমাদের এই চঞ্চল মনটাকে পুরো শান্ত করে তোলে। शिष्य भास्करे कृष्णपक्षे अमावस्या तिथौ गौतम गोत्रस्य दीपक कुमार राय दासस्थ देव शर्मा शाह परिवार दैनिक श्रीमद दक्षिण कालिका पूजा कर्मणि जीव वर्धित निष्ठुर शरीर विरोधेन सर्व पच्छन्ति पूर्वक आकुल धन धान्य विभूतिकम तंत्रोक्त विधिना महानिशं श्री मनमोहकाल भैरव श्रेष्ठ परिवार श्रीमद दक्षिण कालिका पूजा विधान जप होम तर्पण विसर्जन तथा स्वस्तिस्तव कवचारि कर्म हम करते। এই যে কিউটি পাই, আর এটা আমার ভাগ্নি জাত, দুটোই একসাথে আমার কাছে। আজকে দুজনকে নিয়ে আমি থাকতে পারবো। সেটা হোক, এখন আপাতত সাইডে চলে গেল, তো পুজোটা হয়নি, তারপরে কথা হবে। চলো টাটা। এই যে আমাদের যে এত আয়োজন, ঠিক আছে, মায়ের যে আজকে যে পুজো, তো এই পুজোর এত বড় করে পুজো কেন, কারণটা কি? আমি প্রতি বছরই পৌষ মাসে অমাবস্যার দিনে এই মন্দিরে একটা ভান্ডার দিই। আচ্ছা, পৌষ মাসে অমাবস্যার দিন এই পাড়ার সকলে এখানে আসে, পুজো দেন, প্রসাদ দেন, খিচুড়ি ভোগ হয়, সেটা বিতরণ করা হয়। 500, 600 এমনকি 1000-1200 লোক এখানে একত্রিত হয় আছে। আচ্ছা, এই মন্দিরটা এবার এখানে রয়েছে, অপোজিট সাইডে মন্দির তৈরি হচ্ছে, ওখানে সামনের বছর থেকে ওখানেই চলে যাবে। এটা আমার মনের একটা ইচ্ছা। আমি বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে ভান্ডার দিই। এই মন্দিরটাই আমি বিগত কয়েক বছর ধরে এই পৌষ মাসে অবস্থা ধরে ভান্ডার দিই। আচ্ছা, আমার ভালো লাগে। আর এটা এই পুজোটা মানে কত বছর আজকে মানে নিয়ে কত বছর হচ্ছে? আমি করছি, আমি এখানে আসছি আজ প্রায় 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছর। আর এই মন্দির অনেক পুরনো, তাও মোটামুটি তা প্রায় 40 বছর। 40 বছর। বাহ। আর শুনেছি খুব জাগ্রত এই মায়ের মন্দির, ঠিক আছে, অনেক কিছু মানে মনস্কামনা করে পূর্ণ করতে পেয়েছে। হ্যাঁ, অবশ্যই অনেকে এখানে মানে মা এখানে খুবই আপন, খুবই নিজে, মানে মায়ের কাছে মন থেকে কিছু চাই, সেখানে মা তাকে নিরাশ করে। এই মায়ের এখানে সবাই আসে। মন্দির এটা আজকে মোটামুটি তাও কত লোক আসার চিন্তা আপনার রয়েছে? 600 লোক হবে। 600। এটা মোটামুটি কটা অবধি হবে আজকে? যতক্ষণ প্রসাদ থাকবে যতক্ষণ প্রসাদ ততক্ষণ অবধি দেওয়া হবে। যতক্ষণ সে রাত 1টা 2টো 3টে 4টে কোনো অসুবিধা নেই, যতক্ষণ প্রসাদ হবে ততক্ষণ আমরা কিছু হবে। রান্না বান্নার আয়োজনটা হচ্ছে, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে রান্নার আয়োজনটা। ঠিক আছে, আর এখানে খিচুড়ি রয়েছে। এই হচ্ছে খিচুড়ি আর লাবড়া হচ্ছে, তাই তো জেঠু? এখানে সব কেটে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ, সব কেটে রেখে দিয়েছে। মন্দিরটা স্থাপন করা হচ্ছে, হয়তো পরের বার পুজোটা হয়তো এইখানেই করা হবে। তো এইখানে দেখো কত সুন্দরভাবে নাট মন্দির করা হচ্ছে। এদের চূড়া আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকাও দেখে নেবে।
প্রায় 600 লোক খাবে। সুন্দর যত্ন করে করা হচ্ছে, আর মায়ের প্রসাদ মানে ব্যাপারটাই পুরো আলাদা। তোমার নাম কি? তোমার নাম কি? বলতে যা দাদা, তোমার নাম বলবো বাহ। এই 3 জন পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে আজ এই মায়ের প্রসাদ সবাইকে দেওয়ার জন্য। হোক রান্না বান্না হোক। কি করছো? ফুল দিয়ে সাজাচ্ছ? তো ওরা ফুল দিয়ে সাজাচ্ছে, আজকে এটা উদ্বোধন হবে এই মন্দিরটা। সবাই তো হাই করে দাও। কার কি নাম আছে দেখি, কার কি নাম আছে দেখি, সবাই তো বলো দেখি নাম তো, এক এক করে বলো, এক এক করে। তোমার নাম? তোমার নাম কি নাম? নাম বলো, যা লজ্জা দেবে। তোমার নাম কি? তোমার নাম কি? আর তোমার নাম কি? আর ওই ছুটকুর, ছুটকুর নাম কি? আর তোমার নাম? কথা বলতে বসে আছে, সবাইকে কোলে নিয়ে নিতে। কার উঠে গেছে? তো যোগ অলরেডি স্টার্ট হয়ে গেছে। ओम हर सत्य स्वाहा सर्वाय स्वाहा मुताय स्वाहा स्वाहा तुम्हारा दक्षिण काली स्वाहा स्वाहा हर हर सत्य स्वाहा सर्वाय स्वाहा मुताय स्वाहा तुम्हारा दक्षिण काली स्वाहा নতুন বছরের শুরুতে আমি এটুকুই চাইবো মনে প্রাণে যেন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের সমাজের সমস্ত কুকর্ম যেন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। একটা ভালো সুস্থ পরিবেশ যেন আমাদের আগামীকালে একটা সাক্ষী হয়ে থেকে যায়। कुछ भी ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। আমি কোথায় তোদের সামনে বসে তো ওই গাড়িটা আইনি, এটা নিয়ে দেখ অভিজ্ঞতা গাড়ি তোমরা কোন দিকে? আমি তো চিনি না, আমি তো চলে যাচ্ছি। আমরাও চিনি না। আমার লালটু আগে গেছে কি? এই লালটু তুই আগে যাবি না। এই লালটু তুই আগে যাবি না, চিনিস না। তো আমরা অলরেডি চলে এসেছি।
জায়গাটা ঠিক বুঝতে পারছি না। এই সেই দরজা জানলা, এখানে সবাই আমরা কি এখানে থেকে বেরোতে পারবো? এক্সিটও লিখে দিয়েছে, এখান দিয়ে বেরোতে বলে যেতে বলছে আমাদের, বলছে এক্ষুনি বেরোতে এক্সিট। কিন্তু টেনশনটা একটাই হচ্ছে যে এখান থেকে আমরা ঠিকঠাকভাবে বেরোতে পারবো কিনা। এটা ছিল একটা স্কুল, আর এখানে ভিতরে ক্লাস হচ্ছিল। কি আছে ফাঁকা পুরো, বুঝতে পারছেন তো ফাঁকা মানে কি বলতে চাইছি। समझ रहे हो ना? বুদ্ধের একটা সুন্দর মূর্তি পুরো ব্ল্যাক স্টোনের উপর ছিল। এখানে দেখা যায় যে দেখুন সাইলেন্স প্লিজ। যারা এই ভাষাটা পড়তে পারবে তারা একটু জানিও। এটা কিন্তু বাংলায় প্রণামী, ঠিক আছে? প্রণামী বাক্স যেটাকে আমরা বাংলায় বলি সেটা হচ্ছে প্রণামী বাক্স। গৌতম বুদ্ধ কিন্তু এখানেই এসেছিল, সেই পা পড়েছিল গৌতম বুদ্ধের সাইজ। এইখান থেকে উঠেছিল গৌতম বুদ্ধ, ঠিক এইখান থেকে উঠে এখানে বসেছিল। সত্যি বলতে গৌতম বুদ্ধের এই মূর্তিটা পুরোটাই মেটালের তৈরি ছিল, আর এটা এতটাই ভারী ছিল যে এটা 20 থেকে 30 জন বয়ে নিয়ে আসলেও মনে হয় পারবে না। এটা জাহাজে করে এসেছিল, ওখান থেকে এটা ইনফরমেশন আমরা পেলাম। ওই জাহাজ আনা হয়েছে। আচ্ছা, তোমার নামটা? সাধনা। আচ্ছা, কতদিন মানে এটা আগে এটা প্রতিস্থাপন হয়েছে? অনেক পুরনো, তাই তো? আচ্ছা, তুমি এখন এখানকার দায়িত্বে আছো? বড়রাও আছে। ওনারা কোথায় আছে? কাজে গেছে। আচ্ছা আচ্ছা, কখন আসেন তাও মোটামুটি ওনারা? কতজন এখানে থাকো তোমরা? 7 জন থাকো। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ করে।
ভালো থেকো, ঠিক আছে? আর হ্যাপি নিউ ইয়ার। চলো টাটা। 6 মাস হয়েছে এসছে এখানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এর বাড়ি হচ্ছে কসবা, আচ্ছা। ঠিক আছে? এই দাদা রয়েছে, হ্যাঁ, এই ক্লাস 7 অব্দি পড়েছে, হুম ঠিক আছে? এরপরে এই ধর্মটাও নিয়েছে, হ্যাঁ। ঠিক আছে? আমি তো নিরামিষ, হ্যাঁ, আমি নিরামিষ মাছ ফাছ খাবার সব রকম খাই, খাওয়া দাওয়া করে বাদ বিচার নেই, আচ্ছা। ঠিক আছে? তাই বাড়ি যাও না? বলে হ্যাঁ বাড়ি যাই। হুম। বাড়ি গিয়ে ঘুরে আসি গিয়ে। এটা কখন যায় ওরা, মানে ওই ওরা কোনো occasion, কোনো অকেশন না, ফেস্টিভে কোনো ছুটি ছাড়া থাকে তখন যেতে পারে এরা। আচ্ছা আচ্ছা। ছুটিটা কখন? সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন, মঙ্গলবার, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ এই ছুটির সময় বাড়ি ঘুরে আসলে গিয়ে থাকলো, আবার চলে আসতে হবে। এদের শুরু হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত, আচ্ছা। ঠিক আছে? আর এমনি ওদের এখানে কি কি মানে ফেসিলিটি পায়? ফ্যাসিলিটি এরা সবকিছুই পায়। খাওয়া দাওয়া থাকা, ঠিক আছে। আর পড়াশোনা কি ওরা এরাই করায়? হ্যাঁ এরাই করে, মানে প্রোভাইডটা এরাই করে? সব এদের দায়িত্ব সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি মানে যেন কোনো নাচ গান খেলাধুলা বা আঁকা? পারমিশন নিতে এদের যে হেড আছে তাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা আচ্ছা। কীর্তি আসো জেঠিমা, পার হয়ে যাও। এই আমাদের ওই পাশ দিয়ে গেলেই তো ভালো হয়। চল না এই ব্যাটারে আমাকে বাড়ি। তো আমরা অলরেডি চলে যাচ্ছি, বাজে লোক। গাড়ির কাছাকাছি চলে এসেছি। তো যাই এখন, কে কথা হবে? ট্রেন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ।